আমার এই বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। মাঝে মধ্যেই আমার এভাবে রান্না করতে হয়। আর বিশেষ করে ছুটির দিনে তো বাচ্চা থেকে বড় সবারই আবদার থাকে এই বিরিয়ানিটা রান্না করার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে রাখা আলু। আলুগুলো একটু ছোট ছিল, তাই কিন্তু আমি আস্ত করে রেখেছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে একেবারে ব্রেস্তা মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমি তুলে রেখে দিব। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দেব 2 কেজি পরিমাণ গরুর মাংস। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সেই সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই, তার সাথে দিয়ে দেবো 2টা দারচিনি, আরও দিয়ে দেবো 5-6টা এলাচ, দিয়ে দেবো 2 প্যাকেট বিরিয়ানির মশলা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঠবাদাম। সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে কাঁচা পাকা মরিচ নিয়েছি। আর হ্যাঁ, বাজারের কেনা যে কোনো বিরিয়ানি মশলা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। তারপর তো দেখলেনই তো, চুলার জাল একেবারে হাই রেখে আমি এটা নেড়ে মিশিয়ে দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। প্রায় 10-15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এখন তো ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আরও খানিকটা সময় রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। মাংস রান্না অথবা যে কোনো সিদ্ধ করা কিছু যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এতে করে দেখবেন টেস্টটা বেড়ে যাবে বহুগুণে, আর সিদ্ধও দ্রুত হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, মাংস কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এদিকে পোলাওর চাল নিয়েছি 1 কেজি। সেটা তো কয়েকবার পানি পরিবর্তন করে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো প্রায় 90% মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। এবার তেল মশলা ঝরিয়ে মাংসটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে মাংসটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল, আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি দিয়ে যদি এভাবে রান্না করা হয় কি যে অপূর্ব একটা ঘ্রাণ আসে। তারপর তো দিয়ে দিলাম ওই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এবার এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তেল আর ঘির সাথে পোলাওর চালটা 5-6 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এই যে চালের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 7 কাপ গরম পানি, তার সাথে আরও 1 কাপ দিয়েছিলাম দুধ। মোট কথা আপনি যে কয় কাপ পোলাওর চাল নেবেন তার দ্বিগুণ পানি আর দুধ মিলিয়ে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব যেন দলা পেকে না যায়। তারপর চুলার আঁচ হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই যে পানিটা যেন চালের গায়ে গায়ে লেগে আসে। এই তো দেখতেই পাচ্ছেন নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস আর আলু, সাথে দিয়ে দেব কিশমিশ আর আলু বুখারা, আরও দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তার সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে এই বিরিয়ানিটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, তার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। আমি তো বলবো হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা অবশ্যই একটু বেশি করে দিয়ে রান্নাটা করবেন, তাহলে আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য। এত সুন্দর রাজকীয় ঘ্রাণ আসে, আর আপনার বিরিয়ানিটা অনেক বেশি স্পেশালও হয়ে যাবে। এই বিরিয়ানিটা এভাবে যতবারই রান্না করেছি ততবারই সবাই অনেক প্রশংসা করেছে। দেখলেনই তো, সব কিছু একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এই যে দমে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়। তো এভাবে 2-3 বার দমে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত এই যে রাইসটা সিদ্ধ হয়ে যায়। আর দেখলেনই তো, আমি কিন্তু বেশ ভালোভাবে এটা দমে রেখে রান্না করে নেওয়ার কারণে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। তাই তো বলবো এভাবে একবার হলেও রান্না করে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।